হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো একটা তাল দিয়ে দুটো পিঠা, পোয়া পিঠা এবং পুরা পিঠা। প্রথমে আমি বানিয়ে নেব পোয়া পিঠা। চলো তাহলে শুরু করি। এখন আমি 200 গ্রাম সুজি ঠান্ডা জলে ভিজিয়ে নেব আধা ঘন্টার জন্য। তালের রসটাকে গরম করে নিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি। মিষ্টি যে যেরকম পছন্দ করে সে ততটাই দিতে পারে, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। দেখো আমার তালের রসটা সুন্দর গরম হয়েছে। আমার পিঠা তৈরি করার জন্য যতটা প্রয়োজন ততটাই আমি গরম করে নিয়েছি। এখন কিছুটা তাল তুলে রাখবো এখান থেকে। পোয়া পিঠা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচেরও কম মিষ্টি জিরা বা মৌরি। এখন দিচ্ছি নারকেল কোড়া। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আর কিছু সময় আমি রেখে জাল দিয়ে নেব। আর একটু হবে পোয়া পিঠা বানানোর জন্য। পিঠাটা বানানোর জন্য আমার তালের রসটা গরম করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আধা ঘন্টা পরে এসে দেখে নিচ্ছি সুজিটা কেমন হয়েছে। সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে। পোয়া পিঠার জন্য একদম তৈরি। পরিমাণ মতো চালের গুঁড়ি, আমি এই সাইজের 1 বাটি চালের গুঁড়ি দিচ্ছি। দেব 2 চামচ পাউডার দুধ। তোমরা গরুর দুধও দিতে পারো, আমি এখানে পাউডার দুধ দিচ্ছি। আর অল্প পরিমাণে চিনি দেব, যেহেতু আমি তালের রসের সময় চিনি দিয়েছিলাম। এখানে আমি অল্প পরিমাণে চিনি দেব, 2 চামচ। ভালো করে সবকটা জিনিস মাখিয়ে নেব। সুন্দর মাখাতে হবে। মাখানোটা যত ভালো হবে পোয়া পিঠাটা ততটাই ফুলবে, একদম সফট হবে, খেতেও দারুণ লাগবে। দেখো আমার মাখানো কমপ্লিট। এটা হাত দিয়ে মাখালেই ভালো হবে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তালের রসটা। তালের রসটা দিয়ে আমি 5 মিনিট মাখিয়ে নেব। 5 মিনিট মাখানোর পরে আমি 15 মিনিট ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। আমার মাখানোটা প্রায় হয়ে আসছে। ব্যাটারটা রেডি। খুব গাঢ় হয়নি, খুব হালকা হয়নি। দেখো, তোমাদের যদি গাঢ় মনে হয় মাখানোর সময় তোমরা হালকা গরম জলও দিতে পারো, কিন্তু আমার গরম জলটা লাগেনি তাই আমি দিইনি। আর আমি তালের রস গরম করার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য আমি লবণটাও দিইনি। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যতটা লবণ খাবে, মিষ্টি খাবে, স্বাদ অনুযায়ী তোমরা সব কিছুই দিতে পারো। এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। পোয়া পিঠে বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। 15 মিনিট পর ফিরে এসেছি। এবার দেখে নিই কেমন হয়েছে।
সুন্দর হয়েছে দেখো। এইভাবেই বানিয়ে নিতে হবে ব্যাটারটা। তেলটাও গরম হয়ে গেছে। আমি ব্যাটারটা তেলে ছাড়ছি। দেখো কি সুন্দর ফুলেছে, সুন্দর ফুলে উঠেছে, একদম লুচির মতো ফুলেছে। এইভাবে ভেজে নিতে হবে তেলে ভাজা পোয়া পিঠে। পিঠেটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দারুণ লাগছে দেখতে। এবার সবগুলো পিঠে আমি এক এক করে এইভাবেই ভেজে নেব। দেখো আমার পোয়া পিঠে ভাজা কমপ্লিট। কত সুন্দর হয়েছে দেখো, একদম সফট ফুলে একদম সুন্দর হয়েছে। ভিতরটাও দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তালের পোড়া পিঠে বানানোর জন্য প্রথম একটা মিশ্রণ বানিয়ে নিয়ে এসেছি। প্রথমে দেব দুধ, এবার দেব তালের রস, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দেব নারকেল কোড়া, দুশো গ্রাম চিনি দেব, অল্প পরিমাণে লবণ। পিঠে একটু মিষ্টি মিষ্টি ভালো হয়, লবণ বেশি দিতে নেই পিঠায়, অল্প লবণই দিলাম। মিশ্রণটা দেখো জাল উঠে গেছে। এবার দিয়ে দেবো আমি চালের গুঁড়ি 300 গ্রাম, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা যদি হালকা হয় তবে আর একটু চালের গুঁড়ি দিতে হবে। পোড়া পিঠের জন্য একটু গাঢ়ই দরকার, শুকনো শুকনো দরকার। এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, আমি ফ্রাই প্যানেই মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিশ্রণটা এভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা এখন রেডি। আমি লো আছে মিশ্রণটা করে নিলাম, হাই আছে দিলে নিচে দিয়ে লেগে যাওয়ার ভয় থাকে। তালের মিশ্রণটা ঠান্ডা হতে হতে আমি পাতাগুলো রেডি করে নিই। পাতাগুলো দেখো এভাবে ধুয়ে নিতে হবে সব সুন্দর করে। পাতার উপর আমি হালকা করে একটু ঘি মাখিয়ে নেব, এইভাবে ছাড়াতে সুবিধে হবে পিঠেটা। তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো, অসুবিধা নেই। এবার আমি প্যানে জল দিয়ে দেব, অল্প জল। জলটা আমি ভালো করে এভাবে মিলিয়ে নেব। এবার প্রথম একটা পাতা আমি এইভাবে দিয়ে নেব, কলার পাতা। ভালো করে বসিয়ে দিতে হবে। তারপর আরেকটা পাতাও দিতে হবে। এবার আমার ঘি মাখানো পাতাটা দিয়ে দেব, এটাও ঘি মাখানো, উপরে দিয়ে দিচ্ছি।
এবার তালের মিশ্রণটা এভাবে দিয়ে দিতে হবে। ঘি মাখানোর কারণ হচ্ছে এটাই, তালের পোড়া পিঠেটা সুন্দর করে ছাড়িয়ে আসবে, নিচে একদম লেগে থাকবে না। সর্ষের তেলেও হয়, সর্ষের তেলেও ভালো হয়। আমি ঘি দিয়ে নিলাম, দেওয়ার পরে সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে, একটু চেপে চেপে দিতে হবে। আমি উপরে যে পাতাটা দিয়ে ঢেকে দেব সেটাইও হালকা করে একটু ঘি মাখিয়ে নিলাম। দেখো বেশি না, অল্পই মাখিয়েছি। এবার আমি এভাবে ঢেকে দেব। সুন্দর করে পাতাগুলো এভাবে সাইড থেকে নিয়ে চেপে দিতে হবে। এভাবে চেপে দিতে হবে, তারপরে ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। ঢাকনার ছিদ্রটা আমি একটা লবঙ্গের সাহায্যে আটকে দিচ্ছি, তোমরা কাগজ দিয়েও দিতে পারো, আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম। এই কারণে আটকে দিলাম যাতে হাওয়াটা পাস না হয়, ভাপা হবে সুন্দর পিঠেটা। আর আমি এখন 15 মিনিটের জন্য লো আঁচে রেখে দেব, হাই আঁচে দেওয়া যাবে না। 15 মিনিট পর আবার ফিরে এসেছি, দেখিনি, দেখো উপরটা কি সুন্দর সিদ্ধ হয়েছে পাতা। এবার আমি উল্টে নেব, এইভাবে উল্টাতে হবে। ননস্টিকের কড়াইটা উল্টো করে ধরে দেখো উল্টে নিয়েছি। এপাশের পাতাটা একটু হালকা হালকা লাল হয়েছে। 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব হালকা আছে। 20 মিনিট পর ফিরে এসেছি, দেখিনি কতটা হয়েছে। এবার আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নেব। সুন্দর হয়েছে, দেখো একটুও লাগেনি। দেখো বন্ধুরা, আমার দুটো পিঠাই রেডি। এইটা তালের পোড়া পিঠা, এইটা তালের পোয়া পিঠা।